দিয়েছেন যেহেতু সে অপশন নিতে পারে, নেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত এবং এটাতে কোনো হেজিটেশন করা উচিত না। হ্যাঁ, অনেক এমন আছেন যে রমজান পরে আমার আর রাখা কঠিন, কাজে রাখার সুযোগ হয় না, হবে না, তাহলে আমার কষ্ট হচ্ছে না, তাহলে তার জন্য রাখা উত্তম। কিন্তু সফর অবস্থায় শরীর আমাদেরকে রোজা রাখতে বাধ্য করে না। আমরা চাইলে রাখতে পারি, চাইলে ভাঙতে পারি, কিন্তু যেটা ভাঙবে সেটার বিনিময়ে যতগুলো ভাঙবে ততগুলো আবার রমজানের পরে রেখে দিতে হবে। কিস্তিতে মোবাইল বিক্রি করা জায়েজ আছে কিনা বা বিক্রি করলে গুনাহ হবে কিনা বিস্তারিত বুঝিয়ে বলবেন। কিস্তিতে মোবাইল বিক্রি করা বা অন্য যে কোনো জিনিস বিক্রি করা জায়েজ আছে। কিস্তিতে কেনা বেচা মৌলিকভাবে জায়েজ। সাহাবীদের মধ্যেও কিস্তিতে কেনা বেচার এই কালচার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন নাই, বরং তার সম্মতি পাওয়া যায়, সেখান থেকে বোঝা যায় যে কিস্তিতে কেনাবেচা করা জায়েজ আছে। এখন কিস্তিতে কেনাবেচা করলে যেটা হয় সাধারণত নর্মাল কিস্তিতে, যদি আমাদের বড় বড় বিভিন্ন আপনার কোম্পানিগুলো তাদের ফ্রিজ বা বিভিন্ন আইটেম বিক্রি করার ক্ষেত্রে কিস্তিতে বিশেষ পলিসি অবলম্বন করে, যেগুলো কারণে সেটা নাজায়েজ হয়। এমনিতে জেনারেল কিস্তিতে ধরুন আপনি একটা জিনিস, একটা মোবাইল কিনলেন, ওইটার দাম ধরেন 10,000 টাকা, কিস্তিতে কিনলেন, আপনার কাছ থেকে 12,000 টাকা দাম রাখলো, 12টা কিস্তি করে দিল, এটা জায়েজ আছে, এটা নাজায়েজ না। কিন্তু এটা কোনো প্রক্রিয়া আপনার নাজায়েজ হয়, সেটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে যে আপনি যখন কিস্তিতে কোনো বিশেষ লেনদেন করবেন, বিশেষ করে যখন সেখানে এই সহজ লেনদেনের বাইরে আরো কোনো শর্ত আরোপ হবে, তখন আপনাকে ভাবতে হবে যে সেটা শরিয়া আপনাকে অনুমোদন করে কিনা। রমজান মাসে কিছু কিছু মসজিদ কয়েক মিনিট আগে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কোন আজানটি অনুসরণ করে রোজার ইফতার করব? সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করতে পারবো। ইফতারের সাথে আসলে তো আজানের সম্পর্ক নাই, যদিও আমরা সূর্য ডুবার পরপরই আজান দিয়ে থাকি মসজিদগুলোতে, অতএব সূর্য ডুবার আজান দুইটাকে আমরা একই অর্থে ধরে নিয়েছি। যদিও ইফতারের টাইমিং এর সাথে আজানের সম্পর্ক নেই, সম্পর্ক কিসের? সূর্য ডুবার। অতএব সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেছেন, আপনি ইফতার করতে পারবেন। এত মিনিটে সূর্য ডুবে গেছে, এত মিনিট পার হয়ে গেছে, মানে নিশ্চিত আপনি ইফতার করতে পারবেন। আজান 2 মিনিট পরে দিলেও কিছু আসে যায় না। এখন কোনো মসজিদে যদি মুয়াজ্জিন টাইমে 2 মিনিট আগে আজান দিয়ে দেয়, তাহলে ইফতার করা যাবে না। আপনাকে দেখতে হবে টাইম, হতে পারে মুয়াজ্জিন ভুল করেছে। অতএব নির্দিষ্ট টাইম যত মিনিটে সূর্য ডুবে তখন আমাদেরকে ইফতার করতে হবে। সাধারণত সূর্য